সাংবাদিক ভাইয়েরা রক্তাক্ত হয়ে হাসপাতালে শুয়ে আছে, আর তারা সেই রক্তের থালায় বসে তারা খাবার দাবার গ্রহণ করছে। এর চাইতে দুঃখের, কষ্টের আর অপমানের কিছু হতেই পারে না। 24 ঘন্টা শেষ হওয়ার কিছু ঘন্টা বাকি, এই জন্য আমরা অপেক্ষা করছি। যেহেতু আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, কালকে মহামান্য ছেলে আরশাদ আদনান ভাই, উনি একজন প্রযোজক, এসেছিলেন এবং একটি কমিটি গঠন করেছিলেন, যেখানে সাংবাদিকদের 5 জন ছিলাম এবং ওনাদের 5 জন ছিলেন। 11 জনের কমিটি দিয়ে তারা বলেছিলেন যে আজকে বসবেন, কিছু ঘন্টা সময় আছে, সেই সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত যা সিনড্রোম, যা অবস্থা দেখা যাচ্ছে, মনে হচ্ছে না এর কোনো সুরাহা আমরা পাবো। আমাদেরকে আমাদের দাবি নিজেদেরকে রাজপথে থেকে আদায় করতে হবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা একতাবদ্ধ হতে পেরেছি। চলচ্চিত্রের সাংবাদিকরা মার খেয়েছে বলে অন্য সাংবাদিকরা ঘরে বসে থাকেননি। আপনাদের কাছে এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। চলচ্চিত্র পরিবারের সবার পক্ষ থেকে, সাংবাদিকদের সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যে ভাইয়ারা আহত হয়েছেন, এতটা সময় পেরিয়ে যাওয়ার পরে শিল্পী সমিতির একজন নেতাও তাদের খবর নিলেন না। আমার কাছ থেকে কিন্তু তারা লিস্ট নিয়েছিলেন। তারা আজকে নতুন নতুন পাঞ্জাবি পরে বিজয়ের উৎসব করে খেতে খেতে তারা ফেসবুকে লাইভ করছেন। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিবা সানু, জয় চৌধুরী এবং আলেকজান্ডার এই 3 জনের নাম মেনশন করে দাবি দিয়েছিলাম। আমরা সেখানে ফুটেজ থেকে আরও কিছু নাম পেয়েছি। শিল্পী সমিতির সহকারী জামাল, চুন্নু ভাই এবং ফাইটার অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন লোক, এদের প্রত্যেককে আজীবন সমিতি থেকে নিষিদ্ধ করার দাবি আমরা জানিয়েছি। সেই দাবি যদি না মানা হয়, আমরা কালকে থেকে এফডিসি ঘেরাও করব। আমরা এফডিসির এমডি বরাবর আজকেই লিখিত দিচ্ছি, কেপিআই ভুক্ত একটি এলাকায় কী করে এই ধরনের হামলার ঘটনা ঘটল। সেই সঙ্গে আমরা এই দাবিও জানাই, এই আজকের পর থেকে এফডিসিতে সকল সমিতির কার্যক্রম যেন বন্ধ করা হয়। এর আগেও বারবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং সাংবাদিকরা আহত হয়েছে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা সবাই মিলে এই রক্তক্ষয়ী আন্দোলনে আমাদের উপর যে অন্যায়, অত্যাচার এবং অপমান হয়েছে, এর সুষ্ঠু বিচার চাই। রিপোর্টার এগেইনস্ট কারাপশন ব্র্যাকের পক্ষ থেকে আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যখন বাংলাদেশ চলচ্চিত্রের সংকট মুহূর্ত, যখন বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পীরা রাস্তায় হকারগিরি করে, ফুল বিক্রি করে, তখন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সাহায্য করেছিলেন এবং বাংলাদেশের টেলিভিশনের সাংবাদিকরা মাথার ঘাম পায়ে ফেলে এই চলচ্চিত্রের যাতে আবার স্বর্ণযুগ ফিরে আসে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এবং এফডিসির এই নবনির্বাচিত কমিটির থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, এই সব তথাকথিত শিল্পীদের জন্য আজকে যে ঘৃণিত ঘটনাটি ঘটল, দায়িত্ব, তার বিচার তাদেরকে করতে হবে। চলচ্চিত্র সমিতি জবাব চাই, অ্যাকশন অ্যাকশন,